গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান। মোহাম্মদ লিটন শিকদারের ভিডিও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট। জেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, দীর্ঘ সময় পর শহীদ জিয়ার নামে এ ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের আয়োজক ছিলেন গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদুল ইসলাম হীরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর। সম্মানিত সভাপতি আছেন গোপালগঞ্জ জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এবং এখানে আছেন গোপালগঞ্জ বিএনপি পরিবারের নেতৃবৃন্দ। আজকে যে উদ্যোগ সত্যি আমাদের জন্য একটা দৃষ্টান্ত থাকবে, কারণ গোপালগঞ্জের মাটিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর আগে বিগত দিনে কখনো হয়নি। এবার যে উদ্যোগ নিয়েছে আমাদের অত্যন্ত সকলের প্রিয় গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা ভাই, সত্যি একটা মহৎ উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের পিছনে অনেক কারণ আছে। অন্যতম একটা কারণ হলো আমাদের এই সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। মানুষ আজ ছেলে মেয়ে বয়স্ক যুবক সবাই এই মাদকের সাথে আমাদের এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন। তাই যারা এই অক্লান্ত পরিশ্রম করে এই বৃষ্টি স্নাত বিকেলে শত শত হাজার হাজার দর্শকরা এই খেলা উপভোগ করতে আসছে, এই জন্য আমি আয়োজক কমিটিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আরো যারা এখানে সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার কে এম বাবর বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি একটি সুন্দর, সুস্থ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে পাইককান্দি, বেঙ্গল টাইগার এবং পৌরসভা একাদশ। খেলাটি দেখতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। পুরো মাঠ জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে নিয়মিত ক্রীড়া আয়োজকের আয়োজনের বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
ভাই